ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি এক অজানা গন্তব্যে। অজানা গন্তব্য বলতে কিন্তু ভুল হবে, আমরা যাচ্ছি হচ্ছে আমার জায়ের বাসায় আর কি, যারা ঢাকা থাকে ওনাদের বাসায় যাচ্ছি। তো এদিকে আমার ছেলে কিন্তু ক্যামেরা দেখি তার সেলফি মুড অন করে দিছে, আর একটু যাওয়ার পরেই কিন্তু সে ঘুমিয়ে গেছে, যেহেতু দুপুর টাইম গাড়ির ঝাঁকিতে আর কি এমনি ঘুম চলে এসেছে। তো আমি আর কি দুজনকে কোলে নিয়ে সাথে এই ভিউটা দেখে যাচ্ছে আর কি, খুবই ভালো লাগছিল, কারণ এরকম সুন্দর পরিবেশ কিন্তু সচরাচর দেখা যায় না। শুধুমাত্র ঢাকা নবাবগঞ্জ আর কি দোহার এইদিকেই কিন্তু এরকম দৃশ্য দেখা যায়। তো আপনারা যারা যারা চিনতে পেরেছেন এই জায়গাটা কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে, কিন্তু এই টাইমে রোদ ছিল যার জন্য কিন্তু বেশি মানুষ দেখা যায় নাই। আর একটু পর দেখা গেল যে আমার মেয়েও ঘুমিয়ে গেছে, ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি ওদের নিয়ে যাচ্ছি দুইজনকে দুই হাতে, আমার কিন্তু কষ্ট হচ্ছিল, তারপরেও কিছু করার নেই। আর খানিকটা যাওয়ার পরে কিন্তু এই যে জায়গাগুলো আমি চিনি না, তারপর একটু ভিডিও করে রেখেছি। এগুলো হচ্ছে কেরানীগঞ্জে আর কি, এইটা বলে দিলাম আমি। তো এই জায়গাটা আমি মোটামুটি চিনি, কারণ এটা হচ্ছে রুইতপুর বাজারে, এখানে অনেকটা জ্যাম লেগে যায়, যেহেতু কোরবানি ঈদ সামনে, এর জন্য কিন্তু আর একটু গরুর গাড়ি টাড়ি ছিল, এর জন্য আর কি জ্যাম লেগেছে। তারপর দেখলাম যে এখানে মাঝখান দিয়ে কী যেন বলে ওইটা দিয়ে দিয়েছে, যার জন্য একটু জ্যাম কম ছিল। কিন্তু রামেরকান্দা যাওয়ার পর ওইখানে কিন্তু আমাদের জ্যামে অনেকটাই বসে থাকতে হয়েছে, কারণ ওই জায়গায় যে অনেক যে বড় বড় বাসগুলো যায়, এই রাস্তা কিন্তু বাসের জন্য মোটেও ঠিক না। তারপরেও জানি না এই দিক দিয়ে কেন যে বাস যায়। আমরা যাওয়ার পরে কিন্তু জ্যামে আটকে গিয়েছিলাম, এদিকে ছেলে মেয়ে দুজনেই ঘুম, আর গরমের মধ্যে জ্যামে কিন্তু একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, এইভাবেই যেতে হবে আর কি। আমি তো একদিন এসেছি, আর যারা নাকি নিয়মিত যাতায়াত করে তাদের জন্য এটা আরও কষ্টসাধ্য ব্যাপার। এই যে এটা কিন্তু রামেরকান্দা এসেছি, এখানে কিন্তু সামনে যে বাসগুলো যখন আর কি ঘোরায় তখনই আর কি জ্যাম লাগে। আর জ্যাম ছোটার পর কিন্তু গাড়ি যায়, আবার একটু পর আবারও জ্যাম লাগে। এই জায়গাটাই আর কি আমাদের বেশি ভোগান্তি পোহাতে হয়েছে, কারণ হচ্ছে দুপুর টাইম রোদের মধ্যে কিন্তু অনেকটাই গরম লাগছিল। তো এই যে বাস যাওয়ার পর এটা কিন্তু রামেরকান্দার ওই সাইড আর কি, এই জায়গাগুলো আমি চিনি না, কিন্তু এই যে এখানে কিছু কিছু পার্ক ছিল। তো এই পার্কগুলো কিন্তু আমি শুধু আর কি যাওয়া আসার পথেই দেখেছি, কখনো ঘুরে দেখা হয়নি, ওইরকম মানুষও পাইনি বা ওরকম সময় হয়নি ঘুরে আসার। এরপরে কিন্তু এই যে দেখেন আমরা চলে এসেছি পচা বুড়িগঙ্গা নদীতে আর কি। পানিগুলো মাঝখানে যাই সুন্দর হোক, কিন্তু কিনারার পাড়িগুলো কিন্তু অনেকটাই নষ্ট। এরপরে কিন্তু ভাবি নিতে এসেছিলো, ওই ভিডিওগুলো আর করা হয়নি। এই যে বাসায় চলে এসেছি, আসার পরে আইসক্রিম আর শরবত খেয়ে কিন্তু একটু মানে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে ছেলে মেয়ে দেখেন ওরা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। তারপরে একটু পরে দেখি ভাবি রান্না করে পাস্তা রান্না করে দিল। তো দুজনেই ছেলে আর আমি পাস্তা খেলাম। তো আমি একটু এনজয় করছিলাম, কারণ ছেলেকে এখন আমার খাইয়ে দিতে হবে না, যা সব করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো এসে পৌঁছিয়েছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ছেলেকে জানি ভালোভাবে ডাক্তার দেখিয়ে বাসায় যেতে পারি। আল্লাহ হাফেজ।